নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 5ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি এই সপ্তাহটি কন্যা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমা গোচরে এখানে নিচস্থ হবে এবং শনিদেবের দ্বারা দৃষ্ট থাকবে, যার কারণে বীজযোগ তৈরি হবে। কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থলে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। তবে ছোট ভাই বোন বা বন্ধুদের সাথে এই সময় বাদবিবাদ না আসে, এই বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত। আর্থিক দিক থেকে কিছু লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। মঙ্গলবার সকাল 7:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল 10টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে ধনু রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। প্রপার্টি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকেও কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে মানসিক একটা সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। গৃহে বাদ বিবাদ না আসে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কোনো ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। বৃহস্পতিবার সকাল 10টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চমভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শনিবার সকাল 10টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কোনো ইচ্ছাপূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। তবে জাতকের মধ্যে এই সময় ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। শনিবার সকাল 10টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ষষ্ঠভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার হতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় কিছু সুযোগ আসতে দেখা যেতে পারে। জাতকের মধ্যে এই সময় সাহস, পরাক্রম এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে মানসিক একটা বিষণ্ণতা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবার সম্ভাবনা, কারণ চন্দ্র এখানে শনিদেবের সাথে যুতি করবে, যার কারণে বীজযোগ তৈরি হবে। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস কিছুটা বৃদ্ধি করা উচিত। এই সময় পেটের কোনো সমস্যা, ইএনটি রিলেটেড প্রবলেমের প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ ভগবান গণেশজির যদি আরাধনা করা যায়, তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।